তাহলে বন্ধু বান্ধবী, প্রেম, ভালোবাসা, অমুক তমুক এগুলোর কারণে যুবক যুবতীদের সম্পর্ক আছে। তারপরে তারা কি করছেন? তারা পরিবারকে না জানিয়ে নিজেরা আকাশ বাতাস সাক্ষী রেখে বিবাহ শাদী করে বসে আছেন। এখন একটা কথা একটু ভালোভাবে বুঝি, যে পরিবার পরিজনকে না বলে, মেয়ের পরিবারকে না বলে আকাশ বাতাস সাক্ষী রেখে এলোমেলো যে বিবাহ শাদী করা হয়, এটা সমাজে আছে কিনা? এটা কি বৈধ বিবাহ নাকি এটা কোনো বিবাহ নয়? এটা কোনো বিবাহ নয়, এটা একটা অবৈধ কাজ, এটা ওই অনৈতিক একটা কাজেরই একটা অংশ। আচ্ছা, এটা গেল। এরপরে আছে বর্তমান সময়ে আরো এর থেকে এরকমই একটা বড় একটা ফিতনা আছে, কি যে মুসলিম অমুসলিম বিবাহ। বাংলাদেশে মুসলিম অমুসলিম বিবাহ হলে কি দেখা যায়, যে একজন অমুসলিম ছেলে একটা মুসলিম মেয়েকে বুঝিয়ে সুজিয়ে সেই বুঝিয়ে বিবাহ করে বসে আছে। এ কথা নিউজের সংবাদে বিভিন্ন জায়গায় আসছে কিনা, সমাজে আছে কিনা? আচ্ছা, ওই নারী কি মনে করছেন তিনি তো বিবাহ করেছেন, তার মানে তিনি খুব নেকির পথে আছেন। তাহলে কিন্তু অমুসলিম পুরুষকে কোনো মুসলিম মেয়েকে বিয়ে করতে পারে কিনা? কখনোই না, কখনোই পারে না। সেটা মুশরিক হোক অথবা ইহুদি হোক, খ্রিস্টান হোক, কোনো অমুসলিম পুরুষ কোনো মুসলিম মেয়েকে বিয়ে করতে পারেন না। এটার কোনো বৈধতা নেই, শরীয়তে অ্যাবসোলুট কোনো বৈধতা নেই। কিন্তু আমার সমাজে, আমার দেশের মানুষ কি এটা ঠিকভাবে জানেন নাকি ঠিকভাবে তাদের কাছে মেসেজটা পৌঁছেছে? তার মানে যারা করছেন তারা এই শরীয়তের বিধান সম্পর্কে সচেতন নন। কানে ঢুকেছে কি ঢুকে নেই সেটা জানি না, তারা সচেতন নন। এরপরে আছে আবার মুসলিম যুবক অমুসলিম নারীকে বিয়ে করে বসে আছেন, হিন্দু নারীকে বিয়ে করে বসে আছেন, বৌদ্ধ নারীকে বিয়ে করে বসে আছেন। এটাও কি শরীয়তে বৈধ আছে? শরীয়তে এটার কোনো বৈধতা নেই। তবে হ্যাঁ, সম্পূরক একটা কথা আছে, এবং এটা আহলুস সুন্নাহর বিধানের একটা অংশ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে আগের থেকে যারা ইহুদি, আহলুল কিতাব, ইহুদি বা খ্রিস্টান হয়ে এসেছেন, তাদের নারীদের সাথে মুসলিম পুরুষের বিবাহর বৈধতা দিয়েছেন কিছু শর্ত সাপেক্ষ, যে তারা সৎ চরিত্রের অধিকারী যদি হয় এবং জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার রেকর্ড যদি তাদের না থাকে, তারা যদি এই আহলে কিতাবদের মূল নীতির উপরে থাকে, তাহলে সেই নারীকে মুসলিম পুরুষ বিবাহ করতে পারবে, কিন্তু মুসলিম নারীকে কোনো আহলে কিতাব পুরুষ বিবাহ করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, আমরা এটা কেন উদাহরণ দিলাম, যে একজন ব্যক্তি মনে করলেন যে আল্লাহ তো বিয়ে করতে বলেছেন, তাহলে তিনি এলোমেলো উপন্নিচ একদিকে বিয়ে করে বসে থাকলেই হয়ে গেল। কিন্তু বিষয়টা তা না। এটাতে কোথা থেকে জানতে হবে? শরীয়তের বিধান থেকে। শরীয়তের এই বিধানগুলো কোথা থেকে আসছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ থেকে। সেগুলো পালন করেছেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন এবং বিশেষ করে খোলাফায়ে রাশিদিন। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে এরকম সমস্যা অনেক বেশি দেখা যাচ্ছে। তারপরে আরও আছে, বিদেশ থেকে এসে প্রলোভন দেখিয়ে, চীন দেশ থেকে আসছে, অমুক দেশ থেকে আসছে, টাকা পয়সার প্রলোভন দেখাচ্ছে, বাবা মারা সন্তানদেরকে বিবাহ শাদী দিয়ে দিচ্ছেন, মেয়েদেরকে বিবাহ দিচ্ছেন, অথচ এরকম বিবাহ কোনোভাবেই বৈধতা হচ্ছে না। অনেক সময় নামকেও আসতে ইসলাম গ্রহণ করার কথা বলে ধোঁকা দিচ্ছেন। তো এই বিষয়গুলো আসলে কি? আসলে হচ্ছে আমাদের দিনের ব্যাপারে সচেতনতার অভাব, আল্লাহর দিনের বাস্তবায়নের অভাব। এরপরে আছে পরিবার ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে, অন্যান্য সমস্যা হচ্ছে এবং অনৈতিক সম্পর্ক হচ্ছে। সেখানেও দেখা যাচ্ছে কি যে অন্যায় সম্পর্ক ধরা পড়েছে, পরবর্তী দিন বিচার সালিশ হয়েছে, অথচ ধরে একসাথে হুট করে বিয়ে দিয়ে দেওয়া হলো। অনৈতিক সম্পর্ক ধরেছেন, এটা তো অবশ্যই অনৈতিকতা তো ধরতেই হবে। কিন্তু এই যে তাদেরকে হুট করে ধরে বিবাহ দিয়ে দেওয়া হচ্ছে, সেই বিবাহ কি বৈধ হচ্ছে? সেই বিবাহ বৈধ হচ্ছে না। কারণ একজন নারীর যদি বিচ্ছেদ ঘটে বিবাহর, তাহলে তারপরে তার একটা ইদ্যত সমপরিমাণ সময় আছে, সেই সময়ের আগে তার অন্য কোনো বিবাহ শুদ্ধ হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে সমাজে এ ধরনের কার্যক্রম হচ্ছে। তো এই উদাহরণ কেন? এই উদাহরণ হচ্ছে যে আমরা আল্লাহর দ্বীনকে মানতে গেলে তার নবী, তার সাহাবায়ে কেরামদের দেখানো পদ্ধতি অনুযায়ী করতে হবে, বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। সম্মানিত হাজিরিন, কিছুদিন আগে আমাদের সমাজে একটা প্রশ্ন উঠে এসেছে যে 3 তালাকের পরও বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে তারপরে কি হবে? সম্মানিত হাজিরিন, প্রথমত আমাদের সমাজে
বিবাহ বিচ্ছেদ একটা বড় সমস্যা। এই সমস্যার পেছনে সব পক্ষের দায় আছে, মেয়ে পক্ষের দায় আছে, ছেলে পক্ষের দায় আছে, হাজব্যান্ডের দায় আছে, ওয়াইফের দায় আছে, হাজব্যান্ডের পরিবারের দায় আছে, ওয়াইফের পরিবারের দায় আছে, সবার দায় আছে। আমরা এক পক্ষকে দায় দিয়ে অন্য পক্ষ দায়মুক্ত হয়ে নিজেরা যদি খুব স্যাটিসফ্যাকশনে ভুগতে চাই, এটা অন্যায় হবে। বরং আমাদের উচিত এই বিষয়ে সকল পক্ষ আমরা সচেতন হওয়া। সকল পক্ষে সচেতন হলে সমাজে স্থিরতা আসবে। এই বিবাহ বিচ্ছেদগুলোর কারণে অনৈতিকতা বৃদ্ধি পেয়েছে, সন্তান যারা হয় তাদের সেই সন্তানদের ক্রাইসিস বৃদ্ধি পেয়েছে, তাদেরকে দেখার মানুষ থাকে না, তারা অসুবিধায় থাকে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বিধান দিয়েছেন। সেই আমরা এই জন্য এই বিষয়ে সচেতন হই। আর বিশেষ করে এই যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে একসাথে 3 তালাক হলে বা 3 তালাক হলে বিচ্ছেদ হলে যে হিল্লা বিবাহ পদ্ধতি আছে, হিল্লা বিবাহর কথা প্রচলিত আছে, এগুলো একেবারে সংক্ষিপ্ত কথা হচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দান করেছেন, একেবারে লাআনা আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর লানতের ঘোষণা দিয়েছেন। কে? যে ব্যক্তি হিল্লা বিবাহ, যে পুরুষ হিল্লা বিবাহ করে, যেই মহিলার জন্য হিল্লা বিবাহ করা হয়, বা যে অন্য পুরুষের জন্যও যদি হিল্লা বিবাহ করা হয়, এই হিল্লা প্রসেসের ভিতরে যত মানুষ ইনভলভ, প্রত্যেকের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর লানতের কথা বলেছেন। এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত আছে, সম্ভবত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে সম্ভবত একজন সাহাবী প্রশ্ন করেছিলেন এই বিষয়ে, অথবা তাবেঈন, তিনি উত্তর দিয়েছিলেন যে তারা এই ব্যাপারটাকে জিনা ব্যভিচারের সমপরিমাণ মনে করতেন, বা এই ধরনের হিল্লা বিবাহ যারা করবে তারা মূলত জিনা ব্যভিচারে লিপ্ত। সম্মানিত হাজরিন, তাহলে এই অধপতন কেন আমাদের? কেন আল্লাহর দ্বীন শেখা মানুষদের ভেতরে অনেক সময় এই ধরনের অধপতন দেখা যায়? কারণ আমাদের হৃদয় কলুষিত হয়েছে, আমরা আল্লাহ তার নবীর সুন্নতের সাথে সম্পৃক্ত নেই। এই জন্য আমাদের উপর দায়িত্ব হচ্ছে আল্লাহ তার নবীর সুন্নতের সাথে সম্পৃক্ত হওয়া।